নমস্কার, আমি সঞ্চিতা। রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আর আজকে ব্লগটি স্নান করে কাজকর্ম গুছিয়ে নিয়ে তারপরে শুরু করেছি। তো আজকে তো সোমবারে এখানে আমাদের আজকে রান্নাবান্না বন্ধ আছে, কারণ আজকে এখানে একটা পুজো আছে আমাদের বাড়িতে আর কি। এটাই সবার বাড়িতে হয় পুজোটা, আমাদের মধ্যে আর কি। রান্নাবান্না বন্ধ বলতে কেবলমাত্র আমাদের ভাতটা রান্না করতে নেই, তাছাড়া বাদবাকি আটা ময়দার জিনিস সব কিছুই বানাতে আছে। তো আমরা আগের দিন রাতেবেলায় ভাত রান্না করে রেখেছি, সেটা জল দিয়ে রেখেছি, তো সেই ভাতটাই আমরা সবাই খেয়েছি। আর রুটি তো ওর বাবা খেতে চায় না, মেয়ের বাবা, আর মেয়েও খেতে চায় না। তো ভাবছি ভাতই খাবো দুপুরে, তারপরে রাতে যা হোক কিছু খাবার বানাবো। তো এই যে স্নান করে, আগের ব্লগে দেখেছিলেন আমার টিপ ছিল না, তো বড় টিপ থেকে কেটে আমি ছোটো টিপ করে নিয়েছিলাম। তো কি করেছি বলেছিলাম বলে, তো দু পাতা টিপ আবার আমাকে দোকান থেকে এনে দিয়েছিল। তো টিপগুলো বেশ ছোটো ছোটো, তো আমার পছন্দ হয়েছে, আর কালারটাও বেশ সুন্দর, তো কপালে বেশ মানিয়েছে। তো দু পাতা আনা হয়েছে, অনেক দিনই হয়ে যাবে। তারপরে এর মধ্যে আমি হয়তো আবার বাজারে যাব, তখন আমি আবার গুছিয়ে আমার মনের পছন্দ মতো টিপ কিনে নিয়ে আসবো। তো মেয়ে তো স্কুলে গেছে খাওয়া দাওয়া সেরে, আর আমিও ওই যে ভিজা ভাত করে রেখেছিলাম ওটাই খেয়েছি। আর এদিকে দেখেন বাইরে মেঘ আছে, কিন্তু রোদও আছে, মেঘও করেছে, কিন্তু বৃষ্টি আসবে কিনা জানি না। আর দিদি ওদিকে উঠোনটা ঝাড় দিচ্ছে, এরপরে হয়তো স্নান করবে। আর আজকে একটু সকাল সকাল স্নান করে নিয়েছি, একটু পুজো ভাব। আর ওই যে মেয়ে স্কুল থেকে টিফিন টাইমে এসেছে, তো আমার একটু আলতাটা বাড়ন্ত হয়ে গেছিলো, তো ভাবলাম মেয়েকে দিয়ে একটু আনিয়ে নিই, কারণ টিফিনে তো এখন দেরি আছে, স্কুল বাসার টাইম, আর দোকানও বাড়ির সামনে, তো সেই জন্য মেয়েকে আনতে পাঠিয়েছিলাম। আসলে পুজোর দিনে না একটু আলতা না পড়লে পাটা বেশ খালি খালি লাগে, তো সেই জন্য মেয়েকে আনতে পাঠিয়েছি। আর আলতার মানে প্লাস্টিকের কৌটো, কিন্তু প্লাস্টিকের মুটকি না দিয়ে ওইখানে একটা শোলার মানে মুখ করে দিয়েছে, তো ওটা আমার খুলতে খুব অসুবিধা হচ্ছিলো। তো শেষ যাই হোক খুলেছি, পরে ভাবছি অন্য কোটোর থেকে মুটকি এনে এটাতে লাগিয়ে দেবো, নাহলে শোলার বারবার ও তুলতে খুব অসুবিধা হচ্ছে। আমি সেফটি পিন দিয়ে কোনো রকম একটা তুলেছি। তো চলুন আলতা পরে নিই। আর আগে যখন আমি আলতা পরতে বসতাম, আমার মেয়ে শুধু বায়না করতো, মা আলতা পরিয়ে দাও, আলতা পরিয়ে দাও। কিন্তু বড় হয়ে গেছে, এখন আর বায়না করে না। কেননা এখন ওই যে আলতা পরে যখন ও গান করতে বসে কিংবা পড়তে বসে, ওর আলতাগুলো পুরো ঘেমে ওর হাঁটুতে গায়েটায় সব লেগে যায়, সেই কারণে ও আর আলতা পরতে চায় না। তো ছোটোবেলায় খুব পরিয়ে দিয়েছি, তখন বেশ ভালো লাগতো পড়াতে, ছোটো ছোটো পায়ে আলতা পরাতে। আর এখনও পরিয়ে দেওয়ার জন্য বলি, কিন্তু ও নিজের থেকে আর পড়তে চায় না, হয়তো কচিত কারণ 2-1 দিন পরে। তো চলুন আমি ঝটপট করে আলতাটা পরিয়ে নিই, তারপরে দেখাচ্ছি কী করছি না করছি। এই যে আমার আলতা পরা তো হয়ে গেছে, আর একটু বসে বসে এখানে শুকিয়ে নিচ্ছি, কেননা এই ভিজা পায়ে মানে আলতা ভরা ভিজা পায়ে যখন আমি ঘরে হাঁটবো, পুরো ঘরটা আলতা হয়ে যাবে। তো ওর বাবা বকে, আলতার দাগ বসলে বেশ খারাপ লাগে দেখতে। তো সেজন্য পাটা একটু শুকিয়ে নিচ্ছি, তারপরে জল দিয়ে ধুয়ে নেব। আর এদিকে এই যে মাঠের থেকে সকালে এই গাছগুলো নিয়ে এসেছিলো খুঁজে খুঁজে, তো সকালে খেয়েছে কিছুটা, আর কিছুটা জলের মধ্যে ভিজিয়ে রেখে গেছে। আর এই যে শাশুড়ি মায়ের জন্য আমি ডালিয়া বানিয়েছিলাম আলু সিদ্ধ দিয়ে, তো একবার খেয়েছে, তো বারবার তো ওষুধ খাওয়া হয়, তো ওই জন্য এটি আবার পরে খাবে, সেজন্য আবার রেখে দিয়েছি। আর আমাদের তো সকালে ভিজা ভাত খেয়েছি বললাম, তো এরই মধ্যে দেখছি বাইরে বৃষ্টিও চলে এসেছে। বললাম না, জামা কাপড়গুলো সব ধুয়ে দিয়েছিলাম, তো কিছুটা শুকিয়েও গেছিলো। আর এই যে যেগুলো খুবই ভিজা সেগুলো সব রেখে দিয়েছি। আর কিছুক্ষণ পরে আমি একটু ঘুমিয়েছি, আর দেখছি মেয়ে স্কুল থেকে বাড়ি চলে এসেছে, এসে মায়ের আদর খাচ্ছে। আর স্কুলে কত ঘটনা হয়েছে না হয়েছে সবগুলো আমাকে বলতে হবেই, তো সেগুলো একটু শুনতে হয়, যেহেতু বাচ্চা, ওর কথাগুলো আমার একটু শুনলে ভালো লাগে, বেশ হাসির কথাও বলে। স্কুলে কত ঘটনা, ম্যামের সঙ্গে কত ঘটনা হয়েছে সেসব কথাও বলে। তো মেয়ে তো মিড ডে মিলের স্কুলের খাবার খেয়েছে একটু আগেই, তাই ভাবছি ওকে একটু এবার ঘুম পাড়িয়ে দেবো। না ঘুমালে সন্ধ্যাবেলায় খুব ঘুম পায়, তখনও ঘুমিয়ে পড়ে। তো ঘুমানোর পরে একটু ছাদে ওকে ঘুরতে নিয়ে যাব, তো জানি না যাবে কি না। তো এই যে বিকালে একটু ছাদে এসেছি, আর দেখছেন আকাশে প্রচণ্ড রোদ। বিকেলে ছাদে এসেছি বলতে, এই যে সে কুলেখড়ার গাছ ছিল দেখলেন না টেবিলের ওপর, তো গাছগুলোর গোড়াগুলো আমাকে লাগাতে বলেছিল ছাদে।
তো নিচে লাগালে হয়তো নষ্ট হয়ে যায়, তো সেই জন্য ছাদে লাগাতে এসেছি। আর দেখছি মাথার উপর তো প্রচণ্ড মেঘ, জানি না লাগাতে পারবো কি না। তো ওদিকে বড় মেয়ে কিছু গাছ ছিল, মানে এগুলো সব বালতি, প্লাস্টিকের বালতির মধ্যে মাটি ছিল, পুরো গাছ হয়ে গেছে। অনেক দিন কিছু লাগানো হয়নি। আর এরই মধ্যে লাগাতে লাগাতে বৃষ্টিও চলে এসেছে, দেখেছেন ঝমঝম করে বৃষ্টি পড়ছে। জানি না হয়তো আজকে আর লাগাতে পারবো কিনা। কিছু কিছু ঘাস দেখেছেন ওই যে কাটা আছে, তো ভাবছি পরে একদিন এসে, কালকে কি বিকালে কি সকালের দিকে এসে লাগিয়ে দিয়ে যাব। আর এরই মধ্যে আমরা এখানে দাঁড়িয়ে আছি আর দেখছি আমার মেয়েও নিচ থেকে হাঁকাচ্ছে, মা আমি যাব ছাদে, আমি যাব বৃষ্টি দেখতে। তো বৃষ্টিটা দেখতে বেশ ভালোই লাগছে, আর বেশ খুব সুন্দর মোটা মোটা বৃষ্টির ফোঁটাও পড়ছে। তো এই যে আমি আর বড় মেয়ে এখানে দাঁড়িয়ে আছি আর বৃষ্টিটা দেখছি, বেশ ভালোই লাগছে দেখতে। আর ওই যে আমার পুচকুটা গুটি গুটি পায়ে ছাদে আসছে, দেখেছেন, বুঝতে পেরেছে মা আর দিদিও পড়ে আছে, খেলছিল বন্ধুর সঙ্গে, কিন্তু বৃষ্টি পড়ছে তো ঘরে চলে এসেছে আর আমার কাছে চলে এসেছে। আর যে গাছগুলো কেটে দিয়েছি বলে কান্না কান্না ভাব, কেন কেটেছ গাছগুলো, সেই জন্য। এর জন্য আমার কোনো গাছই কাটা সম্ভব নয়, মানে কোনো গাছপালা কাটলেই আগে ভ্যাভা করে কাটতে শুরু করবে, কেন কেটেছো গাছগুলা, মানে আগাছা সেগুলোও আমি কাটতে পারবো না ওর জন্য, ও এতটাই ওর মনটা নরম। তো শেষমেশ বলেছি যে বাবা বলেছে কেটে ওই যে কুলেখড়া গাছগুলো লাগিয়ে দিতে, তখন একটু চুপ করেছে। তো তারপরে বৃষ্টি পড়ছে দেখে উপরে ঘরে এসেছি। লাগাতেই পারলাম না, তো সেই জন্য মেয়েকে নিয়ে নিচের ঘরে চলে আসলাম। তো নিচে একটু খেলবে, এখন বাইরে তো বৃষ্টি পড়ছে, তো এখানে খেলবে, তারপরে নিচে যাবে। মেয়ে পুতুল আনতে গেছে নিচে, ওর এখানে অল্প কিছু পুতুল আছে, সেগুলো তো হবে না, আরও পুতুল চাই, তো সেগুলো নিচে আনতে গেছে। তো তারপরে এসে এখানে খেলবে একটু, তারপরে নিচে যাবো, আজকে রাতে রান্নাবান্না আছে সেগুলো করবো। চলুন তাহলে। এই যে মেয়ে চলে এসেছে। কি নিয়ে এসেছিস? বসে বসে ড্রয়িং করবি। মানে কোথায় যাচ্ছিস? কাইটা আমি নিয়ে এসেছি। আর আজকে তো সোমবার ছিল, ওর ড্রয়িং ক্লাসটা আজকে কোনো কারণে হয়তো স্যার বন্ধ রেখেছে, তো সেই জন্য ওপরে এসেছে ড্রয়িং করার জন্য। তো একটু ড্রয়িং করে নেবে, তারপর নিচে চলে যাব। আর এই যে সন্ধ্যাবেলার টাইমে, মানে সন্ধ্যা ঠিক এখন না, তবুও 8টা সাড়ে 8টা বেজে গেছে, তো মেয়ের খিদে পেয়েছে, তো ওকে একটু ম্যাগি করে দিয়েছি। আর বলেছি তো যে আজকে আমাদের ভাত রান্না করতে নেই, অন্য কিছু রান্না করব। তো মেয়ে তো ম্যাগি খাচ্ছে দেখে আর লুচি করতে বারণ করলো আমাকে। শুধুমাত্র ওই যে মটর ভিজিয়ে রেখেছিলাম, একটু ঘুগনি করব, মুড়ি দিয়ে খাবো। আর ওর বাবা লুচি খেতে চায় না অতটা, তো সেই জন্য লুচিটা আমি করছি না। ওর জেম্মার ঘরে লুচি হচ্ছে, ও লুচি সেইখান থেকেই খাবে, আর আমি একটু ঘুগনি তরকারি করছি, তাহলে হয়ে যাবে। আর মুড়ির সঙ্গে তো সেই জন্য ঘুগনি তরকারিতে আমি সেমন কিছু বাটা মশলা দিইনি, ওই সব কিছুই গোটা গোটা মশলা দিয়েছি আর একটু জিরের গুঁড়ো দিয়েছি। আর তরকারিটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, মেয়ে বলেছে মা খেতে খুব ভালো হয়েছে তরকারিটা। আর মুড়ির সঙ্গে তো এরকমটাই হলেই ঠিক আছে, যদি বা লুচি টুচি হতো সে অন্যরকম। তো এরই মধ্যে দেখছি মেয়ে আবার প্রসাদ নিয়ে এসেছে, পাশের বাড়িতে গান হচ্ছিল, খিচুড়ি, তার সঙ্গে ফল প্রসাদ, মিষ্টি, আর ও জেম্মা লুচি দিয়েছে, তো 2টো লুচি খাবে বলেছে, তো 2টোই নিয়ে এসেছে জেম্মার ঘরে থেকে। আর ওর বাবা আবার মিষ্টিও নিয়ে এসেছে, রাতে মুড়ি খাবে বলেছি, তো সেজন্য এই যে মিষ্টি নিয়ে এসেছে। আর মিষ্টি ঘুগনি তরকারি হচ্ছে ওদিকে, তো মুড়িটা বেশ ভালোই খাওয়া হবে, তো ওই জন্য আর লুচির দিকে গেলাম না। মেয়ে তো জেম্মার ঘরে খাচ্ছেই, তো আমার অতটা লুচি খেতে ইচ্ছে করছে না, তো এই মুড়ি খাবো, তো তরকারি দিয়েই ঠিক আছে। তো মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। আর ঘুগনি তরকারিটা খেয়ে কিন্তু খুব সুন্দর হয়েছে বলেছে, যেরকম করে করলে ভালো হবে। তাহলে বন্ধুরা, মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, এবার আমরাও খেতে বসে পড়বো। তো ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানে রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের কোনো একটা নতুন ভিডিওতে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন। গুড নাইট।